কত বছর হলো আপনার এই আইটি ইন্ডাস্ট্রিতে? এই তো এই মাসের 25 তারিখে 7 ইয়ার্স কমপ্লিট হবে। আর আপনার? 11 বছর। 3টে কোম্পানিতে সুইচ করেছি। আসলে আমার একটু স্টেবিলিটি পছন্দ, তাই বেশি চাকরি চেঞ্জ করিনি, আর বেশি বন্ধুরাও চেঞ্জ হয়নি। কলেজ লাইফে একটা প্রেম ছিল, সেটা ভেঙে যাওয়ার পরে আমি বিয়ের পিড়িটাই বেছে নিয়েছি। বাই দ্য ওয়ে, আমার অ্যাকচুয়ালি আপনার থেকে একটা পারমিশন নেওয়ার ছিল। আমি কিন্তু বিয়ের পরেও চাকরিটা কন্টিনিউ করতে চাই। আপনার কোনো অসুবিধা নেই তো? না, মানে আমিও করতে চাই আর কি কাজটা। না, অনেক সিরিয়াস নোট। আপনার কোনো অসুবিধা নেই তো? আপনি থেকে তুমি হলে আর কোনো কিছুতেই অসুবিধা হবে না। কাম অন, আমি চাকরি ছাড়তে বলার কে? রাহুল, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি সত্যি পারবো না তোমাকে ছেড়ে থাকতে। I really feel so helpless now. একদম নাটক করবে না, অসহ্য লাগছে একেবারে। জানো, তুমি আমার লাইফে আসার আগে অবধি আমি ভাবতাম আমি ওয়ার্থলেস। তারপর তুমি এসেছিলে আমার লাইফে। You made me feel so powerful. আর আজ তুমি আবার আমাকে বুঝিয়ে দিচ্ছ আমি ঠিক কতটা ওয়ার্থ। এই শোনো, তুমি কি আজকাল ওই গ্যাদে ইমোশনের সিরিয়াল দেখছো নাকি? হ্যাঁ, নাটক বন্ধ করো। পাওয়ারলেস, ওয়ার্থলেস এসব কি বলছো? শোনো, তুমি যা চাইছো বা বলছো আমার পক্ষে সেটা কোনোদিনই দেওয়া সম্ভব নয়। আমি রাখছি। আমি সোনালির সাথে যথেষ্ট ভালো আছি, তুমিও ভালো থেকো। আর একটা কথা, প্লিজ আমাকে আর কোনোদিন ফোন করো না। এতগুলো বছর একসাথে থাকার পর রাহুল আমাকে ছেড়ে চলে গেল। এই শোনো, তুমি কি আজকাল ওই গ্যাদে ইমোশনের সিরিয়াল দেখছো নাকি? হ্যাঁ, নাটক বন্ধ করো। এখন আমি কি করব? I really feel so helpless. আচ্ছা, আমি কি ওকে আরেকবার ফোন করব? ও কি আর কোনোদিনও আমার কাছে ফিরবে না? শোনো, তুমি যা চাইছো বা বলছো আমার পক্ষে সেটা কোনোদিনই দেওয়া সম্ভব নয়। আমি রাখছি। আচ্ছা, ওকে ছাড়া বাকি লাইফটা আমি চলবো কেমন করে? এত দামি ফ্ল্যাট, গাড়ি, টাকা পয়সা, কি করব আমি এসব নিয়ে? যদি চলে যাওয়ারই ছিল, কেন এসেছিল রাহুল আমার জীবনে? আমি সোনালির সাথে যথেষ্ট ভালো আছি, তুমিও ভালো থেকো। আর একটা কথা, প্লিজ আমাকে আর কোনোদিন ফোন করো না। তুমিও খুব ভালো থেকো না। सखी मोरे पिया घर आए, हे रे सखी मोरे पिया घर आए, भाग लगे से आंगन को, भाग लगे से आंगन को, कि मैं बल बल जाऊं, अपने पिया कि मैं बल बल जाऊं, चरण लगायो निर्धन को, चरण
सखे मोरे पिया घर गाए रे सखे मोरे पिया घर आए। मैं तो खड़ी थी आस लगा रे खड़े थे मैं तो खड़े थे आस लगा रे मेहंदी गजरा पाग सजाए मेहंदी गजरा এ কি করছো তুমি? আজকে মা বাবা কি বললো টেবিলে তুমি বুঝতে পারলে না? আমাদের তো ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, তাই না? বরং এই তো কয়েক মাস হলো আমাদের বিয়ে হয়েছে, এর মধ্যে ফ্যামিলি প্ল্যানিং করলে হোয়াট অ্যাবাউট মাই ক্যারিয়ার? তো তুমি বলতে চাইছো আমরা কোনোদিন কোনো ফ্যামিলি করবোই না, তাই তো? আরে বাবা, আমি সেটা বলিনি, বরং হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে এখনই মানে এখন যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে আমার ক্যারিয়ারে এটার একটা এফেক্ট হবে, রাইট? তো তার মানে তুমি বলতে চাইছো আমরা কোনোদিন কোনো ফ্যামিলি করবো না, তাই তো? তো তোমার সোকল্ড ক্যারিয়ারের জন্য সবার সব ইচ্ছা পিছিয়ে দিন কি, তাই তো? আশ্চর্য, তুমি কোন কথাকে কোথায় নিয়ে যাচ্ছ পরম? এনিওয়েজ আই ডোন্ট ওয়ান্ট টু টক নাও, আমি কাল কথা বলবো, ঘুমাবো এখন। আই এম নট ডান ইয়েট। শোনো, অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে একটা কথা বলি। তোমাকে আর চাকরিটা করতে হবে না, মা বাবাও বলছিল। ও আচ্ছা, মা বাবা বলছিল, এখন আমি বুঝতে পারছি কোথা থেকে আসছে কথাগুলো। আর আর বিয়ের আগে যে কথাগুলো তুমি বলেছিলে সেগুলোর কি? আরে রুলস আর মেন্ট টু বি ব্রোকেন। যাকগে, আইদার তুমি চাকরি ছাড়ো নাহলে আমাকে ছাড়ো। এই দোয়াশলা জীবন আমি আর চাই না, বুঝতে পেরেছো? আমি ঘুমালাম। It's okay to feel powerless to be in love, but it's okay. এই যে আপনি মিস করছেন, এটা খুব সুন্দর, এটাকে এনজয় করতে হবে। কিন্তু এরপর কি জানেন, আপনি নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে যাবেন যে আপনি আস্তে আস্তে ওকে ভুলতে আরম্ভ করবেন, and that is the saddest part. সমস্যাটা কোথায় জানেন? এরপর আপনি বেশি সময়ও নেবেন না ভুলতে। দেখুন, আই হ্যাভ আ বয়ফ্রেন্ড। নো ইউ ডোন্ট। দেখুন, এরম একটা সকালে আপনি এখানে একা, দেখতেও আপনাকে বেশ সুন্দর। এই সানগ্লাস দিয়ে আপনার ঘেঁটে যাওয়া ওই মাস্কারা না কাজল কি বলে, ওটা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, মাঝে মাঝে চোখে জলও মুছছেন। অবশ্যই পুতুলের ঘর ভেঙেছে বলে না। আপনি কি সবার সাথে এরকম গায়ে পড়ে কথা বলেন? I was born when she kissed me and I died when she left me. I was alive for a few weeks while she left me. বুঝি আমিও বুঝি। দেখুন, ইমরান মানে আমার নাম। ও গড, তা জেনে আমি কি করব? আপনি যেরকম ভাবে আমার দিকে তেড়ে এলেন, এরকম কিছু একটা অ্যাবস্ট্রাক্ট আমাকে বলতে হতোই। এই দেখুন, তখন থেকে বাজে বকছেন, বাজে কথা একদম বলবেন না। নাম্বারটা গুগল থেকে সার্চ করবেন না, এমনি দিয়ে দেবো। হোয়াট? তার মানে? আর আপনার নাম্বার নিয়ে আমি কি করব মিস্টার? We will see that.
No, I have to check that if the project was complete or not. Yeah, I need to check. শোনো না, দেখছো তো ফোনে কথা বলছি। না মানে আসলে শোনো না একটু। বুঝতে পারছো না নাকি? শোনো না, বলছি একটু কথা ছিল, একবার একটু। যাই হয়ে যা, সেটাই ফোনের থেকে ইম্পর্টেন্ট হতে পারে না। আমাদের বাচ্চার থেকেও না? Can I call you back later? There are some issues at my home. I need to fix. Yeah. Thank you. কি? বাচ্চা? মাথাটা গেছে নাকি? মাথা গেছে মানে? I hope this is all that you wanted. কি এটা? Are you expecting? না বড়, we are expecting. এই দেখো, একদম মাইন্ড গেম খেলবে না বলে দিচ্ছে আমার সাথে, বুঝেছো? আশ্চর্য। আরে তুমি তো আমাকে বলেছিলে যে this is a time আমাদের একটা বেবির প্রয়োজন, বলনি? আমি কোনোভাবে কোনো বাচ্চার জন্য রেডি নই। আমি কোনো বাচ্চা নিতে পারবো না, আমাকে ক্ষমা করো। তুমি কি বলছো? তুমি বুঝতে পারছো পরম? আমি তো তোমাকে বাচ্চার কথা বলিনি, আমার বাবা মা বলেছে। ও, আর তোমার বাবা মা জাস্ট একটা কথা বললো আর তুমি তাদের ডিসিশনটা আমার উপর চাপিয়ে। আমি অত জানি না, আমি বাচ্চা নিতে পারবো না, ব্যাস। শোনো, আমি একজন ভালো ডক্টরকে চিনি, তুমি কালই অ্যাবর্শন করিয়ে নাও। তাহলে সেই আমাকে ফোন করলেন গুগল থেকে খুঁজে, সেদিন নম্বরটা দিয়ে দিচ্ছিলাম, হলো না। জানেন, সিরিয়ালে যেদিন ফার্স্ট চান্স পেয়েছিল বলেছিল প্রতিদিন নাকি 2000 টাকা করে দেবে, আর তারপর আমাকে বলল ডিরেক্টর বা প্রডিউসারের সাথে না শুলে নাকি ইন্ডাস্ট্রিতে কোনো কাজই পাওয়া যায়। আর ট্যালেন্ট আমাদের ইন্ডাস্ট্রিতে ওসবের নাকি কোনো দামই নেই। তারপর আর কি, ছেড়ে চলে গেল আমায়। আর আপনি কি করলেন? ওই আপনার স্যাডেস্ট পার্ট, নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিলাম পুরোপুরি, আর ভুলে গেলাম ওকে। I look at people and I see nothing but liking. I just want to earn enough money so that I can get away from everyone. আমার আর এসব কিছুই ভালো লাগে না। জানেন, শুধু একা থাকাটাই না, Loneliness is the only bliss that had showered upon me. এক্স্যাক্টলি। কেউ এসেছে? বাইরে জুতো কে এসেছে? Why does it matter to you? ও, দেখতেই পাচ্ছি। লিসেন, I don't care. Do you still love me? সম্পর্কটা তুমি ভেঙেছিলে রাহুল, আমি নই। তাতে কি? হ্যাঁ, আরে বাবা, আমি তোমার উপর রাগ করেছিলাম, কিন্তু তোমাকে ভালোবাসা তো কোনোদিনও বন্ধ করিনি। রাধিকা প্লিজ। তুমি অলরেডি ম্যারিড রাহুল, তুমি বিবাহিত। তো 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 তোমার ওয়াইফ আছে।
আছে, নিজস্ব সংসার আছে তোমার। আচ্ছা আমার কথাটা তো শোনো। ইউ চিটেড অন মি রাহুল, আই নেভার লাভড হার। লাইক ইউ নেভার লাভড মি। আচ্ছা ধরো আমাদের সম্পর্কটা যদি এখনো থাকতো। যদি থাকতো রাহুল, নেই তো রাহুল, আমরা আর কোনো সম্পর্কতেই নেই। হ্যাঁ আমি না কোনো কল্পনাতে এখন আর ভেসে যেতে পারবো না। একটা সিরিয়াল করে মুখে বড় বড় গুলি ফুটেছে তাই না? হ্যাঁ আগে তো এত বড় বড় গুলি ফুটতো না। আমি সব বুঝে গেছি রাহুল, সবটা। কি বুঝছো তুমি? To love someone deeply in one direction makes you vulnerable in the most beautiful way. এবারে যখন হলো না, তুমি পরের জন্য আবার আসবে। আমি কিছু বলতে চাই তোমায়। No. কিছু বলছি তো আমি তখন থেকে তোমায়। You don't. I love you. No, you don't. I love you. No, you don't. I love you. I don't. I love you. I love you. খেতে দাও তো আমায়। খুব টায়ার্ড লাগছে। কি হলো, কথা কানে যাচ্ছে না? আমার প্রজেক্টটা থেকে আমাকে বের করে দিয়েছে পরম। কেন? অফিস পলিসি, কোনো মেয়ে যদি প্রেগনেন্ট হয় তাহলে তাকে তার অনগোয়িং প্রজেক্ট থেকে বেরও করে দেয়। ইনফ্যাক্ট তাকে কোনো নতুন প্রজেক্টও ওরা অ্যাসাইন করে না। হ্যাঁ সেটাই তো স্বাভাবিক। তোমার এখন নড়তে চড়তে 10 দিন, তোমাকে ওরা কেন নেবে? তোমাকে তো বলেছিলাম চাকরিটা ছেড়ে দাও। চাকরিটা ছেড়ে দেব? তুমি তুমি কি বলছো? তুমি বুঝতে পারছো পরম? আমি যদি চাকরিটা ছেড়ে দিই আমার ক্যারিয়ারের কি হবে? তাহলে আর বাচ্চাটা নিও না, বুঝলে? নিও না। পরম, আমি তো তোমাকে কোনোদিনও আমাদের 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 বেবির দায়িত্ব নিতে বলিনি। অ্যান্ড ট্রাস্ট মি, আমি কোনোদিনও তোমাকে সে কথা বলবো না। তাহলে সহ্য করো এসব। তোমার বাচ্চাটা নিতে গিয়ে শখের চাকরিটা গেল তো? গেল তো? কি চাকরি? পরম, এনিওয়ে খেতে দাও। পরম, আমার চাকরিটা শখের চাকরি? হ্যাঁ, তোমার বিয়ের পর তোমাকে চাকরির পারমিশন দেওয়া হয়েছে, আর কি চাই?
হ্যাঁ, পরম লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের থেকে অনেক বেশি, অ্যান্ড রাদার দ্যান দ্যাট আমি স্যালারিটাও তোমার থেকে বেশি পাই। তাই আর যাই হোক, পরম আমার চাকরিটা শখের চাকরি নয়। সেটা তো দেখতেই পাচ্ছি। যাই হোক, আমার আর খাওয়ার ইচ্ছা নেই। তোমাকে কিছু বলার আছে আমার। শুনছি, বলো। আমি ভেবেছিলাম তুমি হয়তো বুঝতে পারবে, কিন্তু যখন বুঝতেই পারোনি তাহলে শোনো, আমি একজনের সাথে সম্পর্কে জড়িয়েছি, ভালোবাসি তাকে। তোমার মতো এত ওল্ড ফ্যাশন নয় ও। হয়তো বিয়ে করতে পারবো না আমি ওকে, কিন্তু এবার থেকে আমি ওর সাথেই থাকবো, রাতে বাড়ি ফিরবো না। আমি প্রেগনেন্ট। তো আমি কি করব? দেখো এই বাচ্চাটা তো আমাদের, বলো। আমি তো তোমাকে বলিনি বাচ্চাটা নিতে, অ্যাবর্শন করিয়ে নাও। তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে? কোথায় ঠকালাম তোমাকে আমি? এই অবস্থায় তোমাকে নিয়ে বাইরে বেরোনো যায়? শোনো, তোমার যদি বাড়িতে বউ সেজে থাকার থাকে তুমি থাকো, আই ডোন্ট গিভ আ ড্যাম। আদারওয়াইজ ডিভোর্স পেপারে সাইনটা করে দেবে, কি অ্যালিমনি লাগবে আমাকে বলে দেবে, আমি দিয়ে দেবো। To love someone deeply in one direction makes you vulnerable in the most beautiful way. You're the most beautiful thing that I have ever seen in my life. শোনো না, পরের মাসে আমার ব্রাজিল যেতে একটা শুট আছে, দিন 10-15 থাকবো না, তো should I book 2 tickets? No, I'm sorry, but maybe আমি আসতে পারবো না। নেক্সট মান্থ থেকে আমার নতুন সিরিয়ালের কাজ শুরু হচ্ছে। Whatever it takes, you know না, আমার কাছে আমার কেরিয়ারটাই ফার্স্ট লাভ। কেরিয়ারের বিনিময়ে আমি কোনো কিছুই চুজ করতে পারবো না, ওটাই আমার ফার্স্ট চয়েস। কি দেখছো এরকম করে? কিছু বলবেন? That's why I love you. এত রেসপেক্ট করি। কি দেখছো বৌমা? আমার সংসার লাগছে। কি দেখছো বৌমা? আমার সংসার লাগছে। কি দেখছো বৌমা? আমার সংসার লাগছে। তাহলে আর বাচ্চাটা নিও না, বুঝলে? নিও না। কি দেখছো বৌমা? আমার সংসার লাগছে। আমি একজনের সাথে সম্পর্কে জড়িয়েছি, ভালোবাসি তাকে। কি দেখছো বৌমা? আমার সংসার লাগছে। বাচ্চাটা আমার বাঁচেনি, রাখতে পারিনি, মিসক্যারেজ হয়ে যায়। আসলে আমি পরমের চলে যাওয়াটা মেনে নিতে পারিনি। মাঝে মাঝে মনে হয় সেদিন আমার অ্যান্টি প্রেগনেন্সি পিলটা যদি খেয়ে নিতাম তাহলে হয়তো, কিন্তু আবার এটাও মনে হয় যদি আমি পিলটা খেয়ে নিতাম তাহলে আমার শরীরের মধ্যে যে বড় হচ্ছিল
তার সাথে কাটানো দিনগুলো তো আর পেতাম না। হতে পারে সে আর জন্মাবে না, কিন্তু তাও তুই বড় কাছের ছিলিস জানিস তো। কেন এলি না রে? কেন থাকলি না বলতো আমার কাছে? তুই যেখানেই থাকিস ভালো থাকিস, সুস্থ থাকিস। আমি জানি না পরম কোথায় আছে, কেমন আছে, আর সত্যি বলতে কি আমি জানতেও চাই না। আমি আমার মা বাবার সাথে বেশ ভালোই আছি। চাকরিটা ভালোভাবে জয়েন করেছি, সামনে প্রমোশন। না, ওই বিয়েটা আর কোনোদিনও করবো না। বাড়িতে সম্বন্ধ এসেছে বেশ কটা, মা সবাইকে মুখের উপর বারণ করে দিয়েছে। এখন আমি বেশ ভালোই আছি, মন্দ লাগছে না। বাচ্চা খুব পছন্দ তো, তেমন হলে না একটা দত্তক নিয়ে নেব। সবাইকে না পারি, কোনো একজনকে তো একটা ভালো জীবন দিতে পারবো। জীবনের স্রোত আমাকে যেদিকে নিয়ে যাবে ভেসে যাবে। ভালোবাসাটা ওই জাতি, ধর্ম, রং ওসব দেখে হয় না। ভালোবাসাটা তো হয়ে যায় যারা নতুন করে ভালোবাসছে, নতুন করে একটা সম্পর্কে জড়াচ্ছে। আমি চাই তারা সবাই ভালো থাক, সুস্থ থাক। पिया कर आए रे सखे मोरे, पिया कर आए। जिसका पिया संग